হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। তো বন্ধুরা, গত দিনের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম একটি আউটলাইন নিয়ে। তো যে মুখমণ্ডলের আউটলাইনটি আমি গতদিন করেছিলাম তারই ওপরে আজকে আমি কালার কম্বিনেশনস নিয়ে আলোচনা করব। তো আজকের যে ড্রয়িংটি আমি করেছি, কালার কম্বিনেশনসটা, সেটা সম্পূর্ণ ওয়াটার কালার দিয়ে করা হয়েছে। তো সেটাই আজকে আলোচ্য বিষয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনো বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। চলো কালার কম্বিনেশনসটা শুরু করা যাক। এখন ছবিটি রং করার পূর্বেই আমি জল দিয়ে ঠিক এইভাবে ছবিটিকে ভিজিয়ে নিচ্ছি, এতে কালার করতে সুবিধা হবে। তো এই জল দিয়ে ভেজানোর পর আমি ইয়েলো অকার্স কালারটিকে স্কিন টোনের প্রথম লেয়ার হিসেবে এখানে অ্যাপ্লাই করছি এবং অল্প অল্প করে হালকা করে আমি এই লেয়ারটিকে তৈরি করছি। তো এইভাবে পুরো পোর্শনটি জুড়ে যতটা আমি এই স্কিন টোন মুখমণ্ডলের উপর করতে চাই, সেই সম্পূর্ণ অংশটির উপরে আমি এই ইয়েলো অকার্স কালারটিকে অ্যাপ্লাই করে নিলাম। এবং এই পোর্শনটি হওয়ার পর সেকেন্ড লেয়ারটি করার সময়ও তাই, একটু যখন হালকা শুকিয়ে গেছে তারপর ব্রাউন এবং ইয়েলো অকার্স এই দুটি কালার কম্বিনেশনস আমি অ্যাপ্লাই করলাম এবং হালকা হালকা করে একটু একটু করে আমি ব্রাউন কালারের কম্বিনেশনসটাকে বাড়িয়ে যাব। এই মুখমণ্ডলে দুটো পার্টে আমি কালার করব। দেখো, এটার লেফট হ্যান্ড সাইড থেকে লাইট পড়ছে, তা সেই লেফট হ্যান্ড সাইডের অংশটি লাইট কালার এবং রাইট হ্যান্ড সাইডের অংশটির ওপর ছায়া পড়ছে, তাই রাইট হ্যান্ড সাইডের অংশটির ওপর ডার্ক কালার। এরকম কালার কম্বিনেশনস হবে যে একটা চেহারার সাইড থেকে যখন লাইট পড়ে এবং অন্য অংশটিতে যখন লাইট পড়ে না, যে ইফেক্টটা তৈরি হয় সেটাই কিন্তু এই ছবিতে আমি দেখানোর চেষ্টা করছি। তো তার জন্য আমি লেফট হ্যান্ড সাইডের পোর্শনটিতে প্রথম লেয়ার বা দ্বিতীয় লেয়ার যেটাকে আমি করেছিলাম ততটুকুই রাখলাম এবং তারপর আমি রাইট হ্যান্ড সাইডের পোর্শনটির ওপরে এইভাবে আস্তে আস্তে করে ব্রাউন কালারের একটি শেড তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা অবশ্যই বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। আচ্ছা, এবারে দেখো, চোখের পোর্শনগুলোকে আরেকটু ডার্ক করার জন্য ভিজিয়ে নিলাম এবং তারপর এর ওপরে ব্রাউন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনস আমি অ্যাপ্লাই করছি ডার্ক শেডটা করার জন্য। তো এইভাবে হালকা হালকা করে লেফট হ্যান্ড সাইডের চোখটিকে আমি করে নিচ্ছি, চোখের মনির পোর্শনটাকে আমি ব্রাউন করে নিলাম। এরপর একই রকমভাবে আমি নাকের যে অংশটা রয়েছে, শ্যাডোটা পড়ছে, সেই শ্যাডোটাকেও আমি এইভাবে একই কালার কম্বিনেশনস ইউজ করলাম, ব্রাউন এবং ব্ল্যাক। এই পোর্শনটাও হয়ে যাওয়ার পরে এরপর ধীরে ধীরে করে বাকি যে সমস্ত পোর্শনসগুলো আমি দেখব সেগুলোর ওপরেও কালার কম্বিনেশনস আমি অ্যাপ্লাই করব। তো এইভাবে জল দিয়ে করে ভিজিয়ে নিয়ে এরপর রাইট হ্যান্ড সাইডের চোখটির শেডটাকেও আমি একই রকমভাবে করছি, এখানেও তাই ব্রাউন আর ব্ল্যাকের কম্বিনেশনসটা অ্যাপ্লাই করলাম। এরপর চোখের পাশ দিয়ে, ভুরুর পাশ দিয়ে যে শেডটা হবে সেটার জন্য ইয়েলো অকার্স, ব্রাউন এবং ব্ল্যাক এইভাবে কয়েকটি কালারের কম্বিনেশনস ইউজ করলাম। এখন দেখো, শেড এরিয়াটাকে আরেকটু ডার্ক করে আমি নিলাম ব্রাউন কালার দিয়ে এবং এইটাকে ব্লেন্ড করার জন্য আমি শুধুমাত্র জলের ব্যবহার করছি। ফ্রেশ তুলিটাকে নিয়ে তাতে জলে ভিজিয়ে নিয়ে এইভাবে হালকা হালকা করে ঘষে আমি আর্ট পেপারের সাথে এইভাবে মেল্ট করে দিচ্ছি এবং ব্লেন্ডিংয়ের কাজটা হয়ে গেল। চোখের পোর্শনের ডার্ক এরিয়াটা করে নিলাম এবং এরপর চোখের ওপরের পোর্শন এবং চোখের গোড়ায় যে ডার্ক এরিয়াটা হবে রাইট হ্যান্ড সাইডে সেটাও হলো। তো ধীরে ধীরে করে স্টেপ বাই স্টেপ এই পোর্শনসগুলোকে কালার করতে হবে। একটি লেয়ার শুকোনোর পরেই পরবর্তী লেয়ারের ওপর কাজ করতে হবে। এইভাবে লেয়ার বাই লেয়ার আমি কিন্তু এই পোর্শনসগুলোকে করেছি, এখনও অনেকগুলো লেয়ারই বাকি আছে, সেগুলো আমি দেখব। তো মোটামুটিভাবে এরপর যখন একটু শুকিয়ে গেছে তখন শেডটাকে আরেকটু করার জন্য আমি আবারও ব্ল্যাক এবং ব্রাউন এই দুটো কালারের কম্বিনেশনস আমি নিলাম, রাইট হ্যান্ড সাইডের ওপরে এই কালারটাকে অ্যাপ্লাই করছি। এখন হয়তো দেখে মনে হচ্ছে যে অনেক বেশি ডার্ক হয়ে গেছে, আসলে তা নয়, কাগজটি ভেজা অবস্থায় রয়েছে তার জন্য এরকম ডার্ক মনে হচ্ছে, একটু শুকিয়ে গেলে কিন্তু লাইট হয়ে যাবে। তো এইভাবে কালার কম্বিনেশনসগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে নেওয়া হচ্ছে। এরপর চোখের লাইনগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি এবং এইভাবে চোখটিকে আমি ড্র করে নিচ্ছি।
প্রথমে লেফট হ্যান্ড সাইডে চোখটিকে আমি করে নিলাম এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনস আমি এখানে ইউজ করলাম। এটা করার জন্য 0 নাম্বার তুলি এবং 1 নাম্বার তুলি এই দুটো তুলির কম্বিনেশনস আমি ইউজ করেছি। এরপর রাইট হ্যান্ড সাইডের চোখটিকে আমি কালার করে নিচ্ছি ঠিক এইভাবে। দেখো বন্ধুরা, চোখের মণি এবং চোখের আশেপাশের লাইনগুলোকে আমি ব্ল্যাক কালার কম্বিনেশনস এবং 0 নাম্বার তুলি দিয়ে করে নিচ্ছি। এরপর রাইট হ্যান্ড সাইডের ভুরুটিকে আমি কালার করব। এখানেও তাই হালকা ব্রাউন এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনস আমি এখানে ইউজ করছি ভুরুটিকে কালার করার জন্য। এবং ঠিক এইভাবে ধীরে ধীরে আমি ভুরুর লোমগুলোকে কালার করে নিলাম। এই পোর্শনসগুলো যে সমস্ত লাইনগুলো ডিটেলসে রয়েছে সেইগুলোর ওপরে আমি ব্ল্যাক ব্রাউন ইউজ করে নিলাম। এখন চুলের কালারটি আমি করব। এটা করার জন্য আমি লাইট ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার হালকা করে একটা শেড এইভাবে যেভাবে হেয়ার লাইনগুলো হবে সেগুলো করে নিলাম এবং তারপরে ব্ল্যাক কালারের কম্বিনেশনস আমি ইউজ করছি এবং হেয়ার লাইনগুলোকে ঘষে ঘষে এইভাবে করছি। এটা খুব বেশি আমি ভিজিয়ে নিইনি, একটু শুকনো শুকনো করে তুলিটিকে আমি করলাম। এরপর রাইট হ্যান্ড সাইডের পোর্শনের চুলটিকে আমি একটু বেশি ডার্ক করব, যাতে ছায়ার যে ভাবটা রয়েছে ব্ল্যাক সেটা যেন ওখানে একটু স্পষ্ট হয়। এবং এইভাবে চুলের পোর্শনসটাকেও আমি রাইট হ্যান্ড সাইডের করে নিলাম এবং কপালের ওপরে বা আশেপাশে যে সমস্ত চুলগুলো থাকবে সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি। এখন কালার কম্বিনেশনস তো মোটামুটি এগুলো আছেই, সেগুলো তো দেখার প্রয়োজন আছেই। এরপর ঠোঁটের কালারটি আমি করে নিচ্ছি। ঠোঁটের কালার করার জন্য আমি এখানে হালকা পিঙ্ক কালার, ব্রাউন কালার, ব্ল্যাক কালার এবং হালকা রেড কালার এই কালার কয়েকটার কম্বিনেশনস আমি ইউজ করেছি এবং ঠোঁটের লাইনগুলোকে ঠিক এইভাবে ঠিকঠাকভাবে আমি করে নিলাম। যে পোর্শনটা ডার্ক হবে তার উপরে আমি একটু হালকা ব্রাউন কালার ব্ল্যাকের সাথে মিশিয়ে করে নিয়েছি। এবারে শাড়িটিকে কালার করার জন্য আমি রেড কালারটা ইউজ করছি। শাড়িটি কালার হচ্ছে রেড কালার দিয়ে, সম্পূর্ণ শাড়িটির ওপরে আমি রেড কালার ইউজ করব এইভাবে। এবং ব্লাউজের বর্ডারটি আমি এখানে অরেঞ্জ কালার দিলাম। শাড়িটি শুকিয়ে যাওয়ার পর চুলের যে সমস্ত পোর্শনসগুলোকে আরও বেশি ডিটেলসে করার প্রয়োজন আছে সেই অংশের ওপরে আমি এইভাবে ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে করে হেয়ার লাইনগুলোকে ঠিক এইভাবে করে নিচ্ছি এবং চুলগুলো যেভাবে পাক খেয়ে রয়েছে সেইভাবেই কিন্তু আমি এগুলোকে দেখানোর চেষ্টা করছি এইভাবে, ঠিক আছে। পরে আরও ডিটেলসে যে কাজগুলো হবে সেগুলো আমি করে নেব। তো এখানে দেখো তোমার রাইট হ্যান্ড সাইডের কানের দুলটি তো রয়েছে, লেফট হ্যান্ড সাইডের কানের দুলটি হালকা হবে তার জন্য আমি আগে করিনি, পরে এভাবে হালকা করে করে নিলাম। শাড়ির কালার কম্বিনেশনসগুলোকে আমি এখানে ঠিকঠাকভাবে ড্র করে নিচ্ছি আস্তে আস্তে করে। যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোকেও কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি। তো মোটামুটিভাবে ছবিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটি লাইক প্রেস করো। এরপরে বাকি ফিনিশিং কাজগুলো আমি দেখে নেব। এখন ঠিক এইভাবে বাকি যে সমস্ত সূক্ষ্ম লাইনগুলো রয়েছে, হেয়ার লাইনগুলো রয়েছে সেগুলোকে আমি ঠিক এইভাবে এখানে করে নিচ্ছি এবং তার সাথে শাড়ির যে কালার কম্বিনেশনসগুলো রয়েছে সেই কালার কম্বিনেশনসগুলোকেও আমি এখানে ঠিক করে নিলাম। তো মোটামুটি এটাই ছিল আজকের ড্রয়িংটি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ড্রয়িংটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছো, যারা বাংলায় ড্রয়িং দেখতে ভালোবাসো, তারা অবশ্যই বাংলায় এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো আজকে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটি নতুন ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।